পঞ্চায়েত স্তরে কাজের গতি আনা ও দুর্নীতি রুখতে পঞ্চায়েতে এই সংশোধনী বিল আসছে শনিবার। প্রকাশিত হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বিল 2026-এর গেজেট বিজ্ঞপ্তি। ঠিক কি রয়েছে এই বিলে দেখুন। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-এ একাধিক আমূল পরিবর্তনের প্রস্তাব এনে গত 23 জুলাই কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2026। সরকারের মতে পঞ্চায়েত পরিচালনাকে আরও সুসংহত করা হবে এবং পরিষেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখাই এর মূল উদ্দেশ্য। কি বলা হয়েছে এই সংশোধনী বিলে? গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান যদি টানা 15 দিনের বেশি অনুপস্থিত থাকেন এবং নির্বাচিত অন্য কোনো সদস্য দায়িত্ব নিতে অপারগ হন, তবে নির্ধারিত কর্তৃপক্ষ কোনো এক্সটেনশন অফিসার বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিককে সর্বোচ্চ 30 দিনের জন্য প্রশাসক হিসাবে নিয়োগ করতে পারবে। ক্ষমতা অর্পণ: ওই নির্দিষ্ট সময়সীমা পঞ্চায়েতের প্রশাসনিক ও সর্বময় ক্ষমতা থাকবে এই প্রশাসকের হাতেই। বৈঠক ডাকা এবং প্রশাসনিক সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রেও আনা হয়েছে বিশেষ শিথিলতা। প্রধান বা উপপ্রধানের অনুপস্থিতিতে যদি টানা 2 মাস গ্রাম পঞ্চায়েতের সভা না হয়, তবে সংশ্লিষ্ট বিডিওর অনুমতিক্রমে পঞ্চায়েত সচিব নিজেই সভা ডাকতে পারবেন। বৈঠকে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকবেন এক্সটেনশন অফিসার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। গ্রামসভার ক্ষেত্রেও প্রধান উপপ্রধান অনুপস্থিত থাকলে উপস্থিত জ্যেষ্ঠ সদস্যকে দিয়ে সভার সভাপতিত্ব করানোর সংস্থান রাখা হয়েছে। আর্থিক নিয়ন্ত্রণে কড়াকড়ি: পঞ্চায়েত তহবিল থেকে অর্থ প্রদানের যে কোনো আদেশে বাধ্যতামূলক করা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের স্বাক্ষর। চেক যৌথভাবে স্বাক্ষর করবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও সচিব। প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব প্রধান এবং বিডিওর কাছে পেশ করার দায়িত্ব ন্যস্ত হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ওপর। কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। বিরোধীদের স্পষ্ট অভিযোগ, ভয় দেখিয়ে মারধর করে বিরোধী প্রধান ও উপপ্রধানদের কার্যালয়ে আসা আটকানো হচ্ছে, আর তারপরেই প্রশাসনিক অফিসার বসিয়ে ঘুরপথে পঞ্চায়েত দখল করার আইনি পথ তৈরি করেছে সরকার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।